গতকাল ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে নিয়ে এই সব খবর হয়েছে মিডিয়াতে। ইডির ভয়ে পালিয়েছেন হেমন্ত, দাবি বিজেপির। যদিও আবার তিনি বাড়িতে ফিরেছেন, প্রায় 30 ঘন্টা কার্যত নিখোঁজ ছিলেন। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি আজকে বলতে এলাম এই জন্য যে এই খবরটা দেখে আমার মাথাতে একটা বিষয় ক্লিক করেছে। সেটা হচ্ছে যে অন্য একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তিনি লুকিয়ে পড়ছেন, পালিয়ে যাচ্ছেন ইডির ভয়ে। আর আমাদের রাজ্যে পুরো উল্টো ঘটনা ঘটে। আমাদের রাজ্যে ইডি কার্যত পালিয়ে যায়, লুকিয়ে পড়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তাদের লোকজনদের ভয়ে। পুরো উল্টো। অন্য একটি রাজ্য ঝাড়খণ্ড, তার মুখ্যমন্ত্রী নাকি পালিয়ে গেছিলেন, লুকিয়ে পড়েছিলেন ইডির ভয়ে, এবং ইডি একটা রেডও করেছে গতকাল। আর আমাদের রাজ্যে পুরো উল্টো, যে ইডিকে পালাতে হয়, ইডিকে ছুটতে হয়, ইডিকে লুকিয়ে পড়তে হয়, ইডিকে প্রাণ বাঁচাতে গা ঢাকা দিতে হয় কার্যত নদী পথে, জঙ্গলে। পুরো উল্টো। প্রশ্ন হচ্ছে যে কেন? এখানে ইডির যারা কাজ করছেন, তাদের যিনি মাথা, ঝাড়খণ্ডের এই মুখ্যমন্ত্রীর বিষয়ে ইডি যে কাজটা করছে বা যারা ওখানে করছেন, তাদের যে মাথা একই তো। তাহলে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে ইডির ভূমিকা এতটা সক্রিয় হতে পারে যে যার জন্য মুখ্যমন্ত্রীকে পালাতে হয়, লুকিয়ে পড়তে হয়। আর আমাদের রাজ্যে যখন ইডি কাজ করছে, তখন ইডিকে ছুটতে হচ্ছে, মার খেতে হচ্ছে, পালাতে হচ্ছে। সমস্যাটা কোথায়? দর্শক, প্রশ্ন, বেসিক প্রশ্ন। এটা শুধু আমার নয়, আমার মনে হয় আপনাদের অনেকেরই এটা প্রশ্ন। আমি সেই জন্যই আজকে এটা নিয়ে বলতে এলাম। কালকে থেকেই আমি খবরটা দেখছিলাম, আমি সেটা নিয়ে বলতে পারিনি, কিন্তু আমি আজকে বলতে বাধ্য হচ্ছি যে ইডি অন্য রাজ্যের ক্ষেত্রে এতটা সক্রিয় হয়ে কাজ করছে, মুখ্যমন্ত্রীর পেছনে পেছনে ছুটছে, কার্যত ধাওয়া করার মতো একটা পরিস্থিতি। মুখ্যমন্ত্রীও ভয় পেয়ে পালাচ্ছেন, লুকিয়ে পড়ছেন, যেটা দাবি করা হচ্ছে। আর এখানে ইডি রেড করতে গেলে ইডির বিরুদ্ধে এমন গলাবাজি করা হচ্ছে যে ইডি ভয়ে পালিয়ে যাচ্ছে, ইডি জড়সড় হয়ে যাচ্ছে, ইডি আর কিছু করতে পারছে না। কেন হচ্ছে? কোথায় সমস্যা? ওখানের ক্ষেত্রে ইডির পাওয়ার আলাদা, আর এখানের ক্ষেত্রে কি ইডির সেই পাওয়ার নেই যেটাকে কাজে লাগিয়ে শক্ত হাতে মোকাবিলা করবে, তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে? সেই পাওয়ার কি ইডির নেই, নাকি ইডিকে করতে দেওয়া হচ্ছে না? প্রশ্ন যাচ্ছে মনে। অদ্ভুত লাগে দর্শক। আমি আর একটা উদাহরণ দিই আমাদের রাজ্যের। আমি কেন বলছি অদ্ভুত লাগছে? ইডি একটি কোম্পানিকে নিয়ে তদন্ত করছে, যে কোম্পানির বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনহা, তিনি কিছু প্রশ্ন তুলেছিলেন। একেবারে সেগুলো আমরা দেখেওছি, লাইভ স্ট্রিমিং হয়েছিল। সম্পত্তির খতিয়ান জানতে চাওয়া ইত্যাদি বিষয়, এসব দেখেছি। প্রশ্ন তৈরি হয়েছিল যে কাকুকে গ্রেফতার করা হয়েছে, অথচ ওই কোম্পানির আরো যারা ডিরেক্টর হিসেবে এখনো রয়েছেন তাদেরকে প্রশ্নই করা হলো না, তাদের সম্পত্তির খোঁজ খবর নেওয়া হলো না। এ কি তদন্ত হচ্ছে? এই প্রশ্ন তোলা হয়েছিল কলকাতা হাইকোর্টের জাস্টিস সিনহার তরফ থেকে। তারপর তো অনেক কিছু হয়েছে, আপনারা জানেন, রিপোর্ট জমা পড়েছে ইত্যাদি বিষয়। এবং রিপোর্ট জমা পড়ার পরে হিয়ারিং, আবারও হিয়ারিং হবে, তার জন্য একটা ডেট ফেব্রুয়ারি মাসে রয়েছে আর কি, জাস্টিস সিনহা দিয়েছেন। কিন্তু ইন দ্য মিন টাইম, এর মধ্যে ইডির কোনো অ্যাকশন দেখেছেন, শুনেছেন? যখন প্রশ্ন করা হয়েছিল জাস্টিস সিনহার তরফ থেকে, এই কথাগুলো এইসব প্রশ্ন উঠেছিল যে তাদেরকে কেন জানতে চাওয়া হচ্ছে না ইত্যাদি বিষয়। তারপরে হঠাৎ করে একদিন শুনলাম সমন পাঠানো হয়েছে বাবা মাকে। তারপরে শুনলাম তারা যাননি, কিছু নথি পাঠিয়েছেন। যাননি, নথি পাঠিয়েছেন, হয়ে গেল, সব জানা হয়ে গেল, আর কিছুই জানার নেই। এদিকে কাকুকে গ্রেপ্তার করে রেখে দেওয়া হয়েছে, যিনি যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তখন তিনি কোম্পানির সঙ্গে যুক্ত ছিলেন না, তিনি ছেড়ে দিয়েছিলেন কোম্পানি, তাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে। আর কোম্পানির
এখনো যারা ডিরেক্টরের পদে রয়েছেন তাদেরকে একবারও সামনাসামনি ডাকা হচ্ছে না। ওই নথি পাঠিয়েছেন, তাতেই তারা সন্তুষ্ট হয়ে বসে রয়েছেন, তার ভিত্তিতে রিপোর্ট জমা করে দিয়ে বসে রয়েছেন। আর কোনো তদন্তের কোনো প্রয়োজন নেই। দেখছেন কোথাও ইডির সেই ভূমিকা দেখছেন? যাচ্ছে ইডি, আবার হয়তো সে অপেক্ষাতে বসে রয়েছে, ফার্দার যখন হিয়ারিং হবে, যদি জাস্টিস সিনহা কিছু বলেন তখন আবার কিছুটা এগিয়ে যাব। আসলে ওটাই, ইচ্ছা করে বলুন বা ভয়ে বলুন, যাই বলুন না কেন, করছে না, চুপচাপ বসে আছে। তদন্ত করতে বলা হয়েছে, চুপচাপ ওই রিপোর্টটা জমা দিয়ে চুপচাপ বসে আছে। কোনো অ্যাকশন, কোনো রেড, কোনো ডাকাডাকি, কোনো তলব, কিছু দেখতে পাচ্ছি না, কাউকে দেখতে পাচ্ছি না। মানে ওই যখন কলকাতা হাইকোর্টের জাস্টিস বলবেন তখন খানিকটা নড়ে চড়ে বসবো, তারপর চুপ করে বসে যাব। তো জাস্টিসটাই বা কত বলবেন, তারা কি ফিল্ডে নামবেন? তারপরে তো দেখছেন জাস্টিসদের বিরুদ্ধেও কি সব হচ্ছে, কি সব অভিযোগ সামনে মানে এনে জাস্টিসের স্বামীকে ধরাধরি করার চেষ্টা হচ্ছিল। ফলে সব দিক দিয়ে এমন একটা পরিস্থিতি, কিছুই হচ্ছে না। আর সেন্ট্রাল এজেন্সির এত পাওয়ার, অন্যান্য রাজ্যে দেখুন না, মানে কি নাই কি করছে, কাকে না কাকে সব গ্রেপ্তার করে ফেলছে। আর বাংলার ক্ষেত্রে কেমন একটা বোকা বোকা হাবা গোবা টাইপের, ভেবাচাকা টাইপের। ফলে দর্শক, ইডির এই যে ভূমিকা বা সেন্ট্রাল এজেন্সির এই যে ভূমিকা, এইসব নিয়ে প্রশ্ন জাগে যে কেন তারা এখানে ঠিক মতো করে কাজ করতে পারছে না। কারণ হিসেবে আপনারা অনেকেই বলবেন, স্বাভাবিক, অনেক প্রশ্নই উঠতে পারে যে ইডির এত পাওয়ার, এত কিছু। সব থেকে আরো লজ্জার যেটা হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দিল লোকজন, মানে এইসব শাসক শিবির, শাসকের লোকজনেরা মেরে মাথা ফাটিয়ে দিলেন এবং মানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে হয়েছে অফিসারদের। কতদিন হয়ে গেল, 5 জানুয়ারি, আজকে মাস শেষ। কি হয়েছে? কিছু হয়েছে? শুধু তরজা চলছে, আদালতে যাওয়া যাওয়াই চলছে। মানে মানে ইডির অফিসারদেরকে এইভাবে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, এ তো জঙ্গির মতো কাজ হয়েছে। এর জন্য মানে তড়িঘড়ি করে অ্যাকশন হবে না? আদালতে যাওয়া হয়েছে, আদালত যেমন বলছে শুনছি, আদালত বলেছে সিট গঠন করতে, সেই সিটের কি হলো, ঘোড়ার ডিম, কিছুই হলো না। এখন নাকি ওই ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছে যাতে করে সিট বাদ দিয়ে শুধু সিবিআই কে তদন্ত করতে বলা হয়। তারই বা কি হয়েছে? কিছুই হয়নি, কোনো অ্যাকশন নেই। ওদিকে শেখ শাহজাহান, তিনি ওকালতনামাতে সই করছেন, আদালতে অ্যাপিল করছেন, তিনি ফেসবুকে আপডেট দিচ্ছেন, সব করছেন, কিন্তু তাকে ধরা হচ্ছে না। তলব করেছে ইডি, সেখানেও পাত্তা দেননি, অথচ আদালতে চলে গেছেন। মানে কিচ্ছু হচ্ছে না। মানে কখনো কখনো মনে হয় আমাদের দেশের আইনি ব্যবস্থা কি এতটাই দুর্বল যে এইরকম একটা মানুষ এখনো এইভাবে খেলে যাবেন, এইভাবে নিজের মতো করে চলবেন, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হবে না, অথচ ওই রকম একটা মারাত্মক ঘটনা ঘটে গেল। আমাদের দেশে কি সত্যি এরকম কোনো টেকনোলজি ধরার জন্য বা এমন কোনো মানে কঠিন আইন নেই যে এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যেতে পারে? প্রশ্ন জাগবে না দর্শক? আর এইসব বিষয়গুলো দেখলে মানুষের মনের মধ্যে ভয় কাজ করবে না? এই যে আবারও ভোট আসছে, এইসব লোকেরা কি করতে পারেন সেটা কি আন্দাজ হয় না? আমি জানি না। এইসব দেখলে শুনলে অবাক লাগে। অন্যান্য রাজ্যে মানে কেন্দ্রীয় সরকারের ভূমিকা বা এজেন্সির ভূমিকা আর এখানকার এজেন্সির ভূমিকা, এইসব দেখলে মনে প্রশ্ন জাগে যে সত্যি কি কেন্দ্রে একটা মানে ওইরকম সরকার রয়েছে যে যারা গোটা দেশের মানুষের যে নাগরিকের যে বিষয়গুলো আর কি, সেগুলো যদি কোথাও ক্ষুণ্ণ হয় সেগুলো দেখতে পারে, এরকম কোনো কি সরকার রয়েছে, নাকি শুধু ওই রাজ্য সরকারের দায়িত্ব আইন শৃঙ্খলা বলে চুপচাপ শুধু তারা বসে থাকবে? কেন্দ্রের কি কিছুই করার নেই? যদি এত সব ঘটনার পরেও যদি কেন্দ্রের কিছু করার না থাকে, শুধু বলা হচ্ছে, হয়তো কেউ বলবেন আরে ভোটটা দিয়ে জেতার না দেখছি। আরে ভোটটা দেবেন কি করে? এই তো লোকজনদের
অবস্থা দেখছি, আমরাও মানুষকে বলছি যে আপনাদের হাতে ক্ষমতা আছে, শেষ পর্যন্ত হয়তো ওই ক্ষমতাচ্যুত না করলে ওদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু এটাও তো প্রশ্নের, ক্ষমতাচ্যুত তো মানুষ করতে চাইবেন, কিন্তু তারও কি প্রতিফলন ঠিক করে ঘটাতে পারবেন? যদি পরিবেশ না থাকে তো পরিবেশ কি করে বজায় থাকবে? যদি এত কাণ্ড ঘটার পরেও শেখ শাহজাহান এখনো নিজেকে গা আড়াল দিয়ে থাকতে পারেন, এবং নেতারাই সব বলছেন এলাকাতেই নাকি রয়েছে, এই বিজেপির লোকেরাই আবার বলছেন এলাকাতেই রয়েছেন, এলাকাতেই রয়েছেন, সব রয়েছেন, তাদের কেন্দ্রের সরকার রয়েছে, কিন্তু কিছু করতে পারছে না। আর আদালতেও মামলা চলছে, মানে শুধু সিবিআই কে তদন্ত দেওয়ার ক্ষেত্রে, সেটাও কই, তারও কিছু কংক্রিট কোনো রায় আনতে পারছেন না তারা। যদি বাংলার মানুষ হিসেবে আমরা কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ না পাই, যদি কোথাও এরকম নির্যাতন চলে, অনিয়ম চলে, অবৈধ কাজকর্ম চলে, মানুষের উপরে হেনস্থা হয়, তারপরেও যদি কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকে, তাহলে কেন্দ্রীয় সরকারের কি ভূমিকা রয়েছে একটা রাজ্যের মানুষের নিরাপত্তা বা মানুষের যেটা নাগরিক অধিকার, যদি সেটা ক্ষুণ্ণ হয় কোথাও, তো সেক্ষেত্রে দেখার কি, আমি যেটা বলছি বারবার, কোনো কি দায় নেই, কোনো দায়বদ্ধতা নেই কেন্দ্রীয় সরকারের, শুধু কবে ভোট দিয়ে রাজ্যটাকে আমাদের হাতে দাও, তারপর আমরা দেখবো, তবে ডবল ইঞ্জিন সরকার কাজ করবে। আরে যে ইঞ্জিন রয়েছে কেন্দ্রে, সেই ইঞ্জিন দিয়ে কেন এই ইঞ্জিনটাকে নষ্ট করার চেষ্টা হবে না? আগে তো মানুষ ভোট দেওয়ার মতো পরিবেশ পান, তারপর তো মানুষ পরিবর্তনটা ঘটাবেন। ভোট দেওয়ার পরিবেশটা আসবে কি করে যদি এত সব ঘটনা ঘটে এবং পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে অন্যান্য রাজ্যে ইডি সক্রিয় ভূমিকা পালন করছে, আর এই রাজ্যে শাসকের ভয়ে জুজু হয়ে বসে আছে? মানুষ সাহস পাবেন শাসকের বিরুদ্ধে কথা বলতে বা শাসকের বিরুদ্ধে ভোট বাক্সে প্রতিফলন ঘটাতে? সাহস পাবেন যদি এই ভূমিকা হয়? আরামবাগ টিভির কথাগুলো হয়তো বিজেপির কাউকে কাউকে খুব তেতো লাগছে, বুঝতে পারছি, তেতো লাগবে, কিন্তু কিছু করার নেই। এই হক কথা, সত্য কথাগুলো বলতে বাধ্য হচ্ছে। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। দর্শক যদি কিছু বলার থাকে বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ টিভি।